সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজ আবারও তোমাদের সামনে আমার ভিডিও ক্লাস নিয়ে হাজির হয়েছি। নিচের চিত্রগুলো দেখি। এখানে কয়টি আম আছে? 5টি আম আছে। আর এই 5টি আম থেকে যদি একজনকে একটা দিয়ে দিলাম, তাহলে কয়টা আম থাকে? 60টি আম থাকে। আবার এই 60টা আম থেকে অন্য একজনকে 2টি আম দিয়ে দিলাম, তাহলে আর কয়টা আম থাকে? 2টি আম থাকে। তাহলে আমাদের আজকের পাঠ বিভিন্ন সংখ্যা পদ্ধতির বিয়োগ। এই ক্লাসটি একাদশ দ্বাদশ সাধারণ শাখা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের বিএম শাখার শিক্ষার্থীরা উপকৃত হবে। এছাড়াও বিভিন্ন বিষয়ে অনার্স কোর্স দ্বিতীয় বর্ষ ও ডিগ্রি ফার্স্ট কোর্সের শিক্ষার্থীরা উপকৃত হবে। এই পাঠ শেষে শিক্ষার্থীরা জানতে পারবে বানানের সংখ্যা বিয়োগ করতে পারবে, অক্টাল সংখ্যা বিয়োগ করতে পারবে, হেক্সাডেসিমাল সংখ্যা বিয়োগ করতে পারবে এবং বিভিন্ন সংখ্যার সাথে বিয়োগ করতে পারবে। এখন বানানের সংখ্যা বিয়োগের নিয়মটা একটু দেখে নিই। যেমন এখানে 0 থেকে 0 গেলে কত? 0 শূন্য। আবার 0 থেকে 1 গেলে তাই কত? বিয়োগফল থাকে 1। এবার এখানে লক্ষণীয় এইটা হলো তোমাদের একটু সমস্যা, এটা একটি ব্যতিক্রম। তাহলে 0 থেকে 1 গেলে থাকে 1, কে থাকে 1, এই লাল ছিল কেরি থাকে 1। 1 থেকে 0 গেলে কত থাকে? এটা স্বাভাবিক নিয়মে 1 থাকে। আবার 1 থেকে 1 গেলে কি থাকে? 0 থাকে। তাহলে এখানে 3টা যুক্তি সাধারণ গণিতের নিয়ম মেনে চলে, কিন্তু এখানে লাল চিহ্নিত 0 থেকে 1 গেলে 0 থেকে 1 গেলে 1 থাকবে, কে থাকবে 1, এটা তোমাদের মনে রাখতে হবে। 0 থেকে 1 গেলে 1, কে থাকবে 1। তাহলে আমরা এই নিয়ম ফলো করে আমরা যে কোনো বাইনারি বিয়োগ করতে পারি। যেমন বাইনারি বিয়োগ দেখো, এটা হলো বিয়োগ, এটা উপরের সংখ্যা, এটা নিচের সংখ্যা, বিয়োজক বিয়োজক। তাহলে দেখে একটু, এই 1 থেকে 1 গেলে কত? 0। 1 থেকে 0 গেলে কত? 0। 1 থেকে 0 গেলে 1। এই যে 0 থেকে 1 গেলে কত? 0 থেকে 1 গেলে 1। এই যে ক্যারি 1টা পরবর্তী করে এই যে পরবর্তী করে চলে যাবে নিচে। তাহলে 1 এখানে বসে গেল। এখন দেখো 1 থেকে 1 গেলে কত? 0। এটা হলো বাইনারি বিয়োগ। এই সংখ্যাটাকে যদি আমি দশমিকে রূপান্তর করে দেখি, দশমিক করলে কিরকম হয়। যেমন এখানে তোমরা জানো সংক্ষিপ্ত নিয়মে এই যে সংক্ষিপ্ত নিয়ম যদি আমরা করি, যেমন এখানে এটা 1, এটা 2, এটা 4, এটা 8। তাহলে আমরা তোমাদের কি ছিল যে আমরা আমাদের মোবাইলে মেমোরি কার্ড অথবা কম্পিউটারে রেজিস্টারে এইভাবে ডাটাগুলো থাকে 1 বাইট, 2 বাইট,
4 বার 8 বার, তাহলে আমরা জিরোটা বাদ দেবে, জিরোর পাশে যেটা থাকে উপরে, তাহলে 8 2 1, তাহলে 11, এটা দশমিক মান কত 11। হ্যাঁ, আবার নিচে দেখো এখানে লাল চিহ্নিত 1 কিন্তু না, এটা তো খেরি, এটা ধরবো না। এখানে 1, এখানে 1, এটা 1, এই যে 1 উপরে, এটা 4, তাহলে 5, এটার মান কত 5। তাহলে 11 থেকে 5 গেলে কত 6, এই 6, তাহলে 6 এর মান দেখো বাইরে না, এটা হয় কি না, যে এটার মান 4, এটার মান 1, এটা 4, এটা 1, এটা 2, 4 আর 2 কত 6। এভাবে আমরা দশমিকে রূপান্তর করে মানগুলো বসাই দিতে পারি। আর একটি বানার বিয়োগ দেখি, যেমন এখানে একটু দেখো, এই যে এখানে এই যে 0 থেকে এই যে 0 থেকে 1 গেলে 1 বসবে। আগে দেখে দিই, এই যে এখানে 1 থেকে 0 গেলে 1, এই যে 0 থেকে 1 গেলে 1 দিলাম। এখন দেখে 1 থেকে 0 গেলে 1 থাকে, এখানে কি থাকে ক্যারি 1 থাকে, ক্যারি 1টা এই 1 এর সাথে যোগ হবে, তাহলে 1 যোগ করলে 10, 10 এর শূন্য, আবার ক্যারি 1 আছে, ক্যারি 1 আবার যোগ হবে, হ্যাঁ 10 এর সাথে যোগ করলে 10, 10 এর সাথে শূন্য, আবার ক্যারি 1 10, হ্যাঁ ক্যারি 1। এই যে এখানে এসে একটা, এখানে এসে দেখো আবার এই 1 এর সাথে, এই 1 এর সাথে দেখো এই 0 থেকে 1 গেলে 1, কে থাকবে 1, কেটা আবার এখানে কি এই 1 এর সাথে যোগ হবে, তাহলে 10, 10 শূন্য ক্যারি 1। তাহলে এটা আমরা বোঝার জন্য চিহ্নটা দিতে পারি। তোমরা চাইলে তোমরা এটা পেন্সিল দিয়ে এটা আলাদা রাগ করতে পারো, এই যে পরে আমি কেটে দিলাম, অথবা মুছে দিতে পারো এরেজার দিয়ে। তাহলে আবার আমরা কি করবো, এখন এই সংখ্যাটা এই পর্যন্ত এই সংখ্যা দিয়ে আমি কি করব বিয়োগ করব। দেখো 0 থেকে 0 গেলে 0, আবার 1 থেকে 0 গেলে কত 1, এদিকে দশমিক হবে, আগে দশমিক দিলাম, হ্যাঁ 1 থেকে 0 গেলে 1, আবার 1 থেকে 0 গেলে 1, আবার 0 থেকে 1 গেলে 1, হ্যাঁ এখানে 1 থেকে 0 গেলে 1 থেকে 1 গেলে 0, এটা হলো নির্ণয় বাইনারি বিয়োগ। এখানে একটা লক্ষণীয় দেখো তোমরা, আমরা যদি এই যে বীর্য এই দুটা যোগ করে কি পাবো, উপরটা পাবো। তাহলে 0 এর সাথে 1 যোগ করলে 1, 0 এর সাথে 1 যোগ করলে 1, 1 এর সাথে 1 যোগ করলে 10, 10 এর শূন্য ক্যারি 1, এই ক্যারি 1। এখানেও দেখি আমরা, এখানে এই যে 1 এর সাথে 0 যোগ করলে 1, 1 যোগ করলে 10, 10 এর শূন্য, আবার 1 এর সাথে ক্যারি 1, 10, 10 শূন্য, আবার এখানে তিনটা 1, এখানে কয়টা 1, তিনটা 1, একটা 1 একটা ক্যারি একটা, তিনটা 1 মানে 1, আবার এখানে দুইটা 1 ক্যারি 1, তিনটা 1 মানে 1, আবার এখানে 1 0, এখানে 1 ক্যারি 1, তাহলে 10, 10 সমান 0, তাহলে আবার দেখে এখানে 1 এখানে 1, তাহলে ক্যারি 1, তিনটা 1 মানে 1, তাহলে এখানে 0 ক্যারি 1, তাহলে 1। এইভাবে আমরা অঙ্কগুলো করতে পারি, শুদ্ধি পরীক্ষা করতে পারি। আরেকটা উদাহরণ দেখি, এই যে এখানে 1 থেকে 1 গেলে কত 0, আবার 1 থেকে 0 গেলে 1, 0 থেকে 0 গেলে 0, আবার 0 থেকে 1 গেলে 1, তাহলে এখানে কি ক্যারি 1, এটা কি ক্যারি 1 বসা দিলাম, তাহলে 1 থেকে 1 গেলে কত 0, আগের মতোই এই দুটো আমরা এই দুটো কি করব যোগ করব, যোগ করে উপরটা পাবো। দেখো 0 এর সাথে 1 1, 0 এর সাথে 1 1, 0 0 0, 1 1 10, 10 শূন্য ক্যারি 1, ক্যারি 1 এর সাথে 0 এর সাথে যোগ হবে 1 উপরে, তাহলে এখান থেকে আমরা কি পেলাম উপরটা পেয়ে গেলাম। এটা যদি আমরা দশমিক করি, এখান থেকে বলো থেকে তোমরা সেখানে
এই কালো চিহ্নটার মান কত হবে? দেখো এখানে তোমরা দেখো 1 2 4 8 16, তাহলে 16 এখানে কত 3, তাহলে কত 19, এটা সংখ্যা 19, এটা কত, এটা 8 এটা 1, তাহলে 9, এটার মান কত 9। তাহলে এখন 19 থেকে 9 গেলে কত 10 দেখো, আর এটার মান কত 10, এখানে 8, এটার মান 8, এটার মান কত 2, তাহলে কত 10। এই যে এটা দশমিক, এটা বাইনারি, 10-এর বাইনারি মান এটা। দশমিক সংখ্যার বিয়োগ আমরা কিভাবে করে একটু দেখি। আমরা ক্লাস 1 থেকে যা করেছে দশমিক বিয়োগ, আমরা জানি দশমিক সংখ্যার বেজ 10। তাহলে দেখো এখানে 5, এটা 5, এটা 7, তাহলে এটা ছোট, তাহলে এটা ছোট, 5 ছোট 7 বড়, তাহলে এখান থেকে একটা দান নিতে হয়। এখানে এই 9 থেকে দান নিলে এক দান দেন, তাহলে 9টা 8 হয়ে গেছে। দেখো এখানে এক দান নেওয়া মানে কত 10, 10 আর 5-এ 10 আর 5 কত 15, হ্যাঁ, তাহলে 15 থেকে 7 গেলে 8, এই যে 8 আমরা ব্যবহার করি অঙ্কগুলো। আবার 8 থেকে গেলে কত 7, এটা দশমিক, সেজন্য বেজ দশমিক। তাহলে এইভাবে অঙ্কটা করি। আরেকটা অঙ্ক দেখি, এখানেও দেখো এখানে এই যে এখানে 5 ছোট, তাহলে দান নিতে 0 তো কিছু নেই, তাহলে এখান থেকে দান নেবো 9 থেকে, তো 9 থেকে আবার এক দান নিলে এখানে 8 হয়ে যাবে না। এই 9 থেকে এখানে প্রথমে 10 থেকে আবার একটা দান, তার 10টা 9 হয়ে যাবে, তাহলে এখানে এক দান নিলে 15 থেকে 6 গেলে কত 9, এই 9 দিলাম। আবার দেখো 9 থেকে 7 গেলে কত 2 দিলাম, 2। আবার 8 থেকে 1 গেলে কত 7। তো এইভাবে অঙ্কগুলো করতে পারি। এখানে মজার ব্যাপার এই যে দেখেন দশমিকের যোগ বিয়োগ, এগুলো অনেক আগে থেকে আমরা করে আসতেছি, কিন্তু এখানে কম্পিউটার জগতে আছে এই নিয়মগুলো অ্যাপ্লাই হয়, অর্থাৎ এই নিয়মের সাহায্যে আমরা অঙ্কগুলো সহজে করতে পারি। তাহলে যুক্তি, এই গণিতের লজিক বা যুক্তিগুলো কি সহজ দেখো। এবার আমরা জানি বাইনারি সংখ্যার বেজ 2, তাহলে এখানে দান নিলে কি নিতে হবে 2 নিতে হবে, এক দান নেওয়া মানে 2। তাহলে দেখো অঙ্কটা, তাহলে 1 থেকে 1 গেলে 0, 1 থেকে 0 গেলে 1, 0 থেকে 0 গেলে 1 0, এই যে এখানে 0 এখানে 1, তাহলে দান নিতে হবে, এই 1টা দান নিতে হবে, এই 1টা দান নিলে এখানে কত হবে 2 হবে, তাহলে দেখো 2। এখন এই 1টা কি হয়ে গেছে 0 হয়ে গেছে। এখন 2 থেকে 1 গেলে কত 1, আবার এই 1টা 0 হয়ে গেছে, 0 থেকে 0 গেলে 0। তাহলে দেখো এখন লক্ষণীয়, দেখো এই দুইটা যোগ করে দেখো এই সংখ্যাটা পাবে, এই যে 1 এর সাথে 0, তাহলে 1, 0 এর সাথে 1, 1, হ্যাঁ 0 এর সাথে 0, 0, 1 1 যোগ করলে 10, 10 এর 0 ক্যারি 1, এই যে ক্যারি 1 হুবহু মিলে গেছে। আমরা করছি কিভাবে, এই বেস বা বৃত্তির উপর ভিত্তি করে প্রত্যেক সংখ্যা পদ্ধতির বেস বা বৃত্তির সাহায্যে সহজ অঙ্কগুলো করা যায়। আর একটা অঙ্ক দেখি, দেখো এখানে আমি জিনিসটা লক্ষ্য নিয়ে দেখো, এখানে প্রথম আমি এই যে 1 থেকে 0 বসালাম 1, এই যে এটা 0 না, তাহলে 0 তো এখানে কিছু, তাহলে এই 1টা এখানে চলে যাবে, এই 1টা কোথায় যাবে এইখানে, তাহলে এখানে গেলে কত 2 হবে না, 1 মানে 2, এখানে বেজ 2, তাহলে 2 থেকে 1 গেলে 1, তাহলে এটা 0 হয়ে গেছিল না, এটা কি হয়ে গেছিল 0, তাহলে 0 যেহেতু যাচ্ছে না, তাহলে এখান থেকে আবার 2 না নাও, এই 1টা নিয়ে যাও, 1টা নিয়ে 2 হয়ে যায়, 2 থেকে 1 গেলে এখানে আবার 1, এখন দশমিক বসাই দাও, দশমিক বসাই দিলাম, এখানে আবার 0 হয়ে গেছে না, তাহলে এই 1টা এখানে নিয়ে যাও, তাহলে 2 থেকে 1 গেলে 1, তাহলে আবার এখানে 0 না, এই 1টা এখানে নিয়ে যাও, তাহলে 2, এখানে এটা 0 হয়ে যাবে, 2 থেকে 1 গেলে 1, এই যে এটা 0 হয়ে গেছে। তাহলে আবার লক্ষ্য নিয়ে দেখো অঙ্ক মিলে কিভাবে মিলে যায়, দেখো এই যে 0 এর সাথে 1 যোগ করলে 1 না, এই 1 এর সাথে 1 যোগ করলে 10, 10 এর 0
ক্যারি 1, আবার a1 তাহলে তিনটা 1, 11 মানে 1 ক্যারি 1, এখানে তিনটা 1 ক্যারি 1, এখানেও তিনটা 1 ক্যারি 1, 0 এর সাথে 1 যোগ করলে 0। এই যে হুবহু এই অঙ্কের সাথে এই অঙ্ক দিয়েছে। তাহলে আমরা এভাবে করতে পারি। তোমাদের অঙ্ক সঠিক হওয়া প্রয়োজন, অঙ্কের আনসার সঠিক হলে তোমাদের অসুবিধা নেই। আমরা সহজ নিয়মে এগুলো এভাবে করতে পারি। দেখো আমরা জানি অক্টাল সংখ্যার বেস 8, তাহলে এখানে একবার নেওয়া মানে 8। দেখো তাহলে এখানে এটা 7, এখান থেকে 3 থেকে দান নেব, তাহলে কত হলো? 3 থেকে দান নিলে এখানে 8 4 12, 12 থেকে 6 গেলে 6, এই 6, তাহলে এটা 2, এটা কত হলো? 2, তাহলে এখান থেকে একদম নাও 8 8 আর 2 10, 10 থেকে 5 গেলে কত? 5, এই 5, এটা কত? এটা এখন এক এদিকে চলে গেছে, তাহলে 6 6 থেকে 2 গেলে 6 সরি 6 থেকে 2 গেলে 7, তাহলে এটা অক্টাল সংখ্যার বিয়োগ। আর একটা অঙ্ক দেখি, দেখো এখানে 7, তাহলে এখান থেকে দান নিতে হবে 1 মানে এখানে 1 মানে কত? 8 8 8 4 12, 12 থেকে 7 গেলে কত? 5, এই 5 দিলাম, এই যে 7 8 12, 12 থেকে 7 গেলে 5, তাহলে কি আসবে? 5 বসবে। আবার দেখো এখানে এটা 4, এটা 5টা কি হয়ে গেছিল? 4, তাহলে এখান থেকে এক দান নাও, 8 আর 4, তাহলে কত? 12, 12 থেকে 6 গেলে 6, আবার এখানে 6, এখানে 7 কি হয়ে গেল? 6 হয়ে গেল, 6 থেকে 3 গেলে 3, এই 6 থেকে 3 গেলে 3, তাহলে এই নিয়ম আমরা বিভিন্ন অক্টাল সংখ্যা পদ্ধতি বিয়োগ করতে পারি। এখানে বেস 8, দান নেওয়া মানে 8। আরেকটা উদাহরণ দেখি, এখানে দেখো 6, যেহেতু ছোট এখান থেকে দান নাও 8 8 6 কত? 14, 14 থেকে 7 গেলে 7, এই 7, এই যে 6 6 8 দাঁত, তাহলে 14 7, এই 7। আবার এখানে 3, এখানে এক দান 8 11, এই যে 11 3 8 11, 11 থেকে 6 গেলে 5, আবার এখানে 6টা কি হয়ে গেল? 5, 5 থেকে 4 গেলে কত? 1, এই যে 1, তাহলে 1 বসাই দিলাম। এই এটা হলো অক্টাল বিয়োগ। এবার দেখি হেক্সাডেসিমাল সংখ্যার বেস হলো 16, তাহলে দেখো এখানে 7, এখান থেকে এক দান নাও, এক দান নাও মানে 16, 16 আর 4 কত? এই যে 16 আর 4 কত? 20, 20 থেকে 6 গেলে কত? 14, 14 মানে এখানে কি? এই 14 মানে কি? না, এই বিয়োগ 6, তাহলে 14 মানে এখানে বসাই দিতে হবে। অনুরূপভাবে এখানে 3, এখানে এক দান নিয়ে গেছিলাম, এই 3 থেকে 1 কমে গেছে 2, তাহলে এখানে 16 2 18, 18 থেকে 5 গেলে কত? 13 মানে ডি, 13 মানে কত? ডি, এই ডি। এখানে 7টা কি? 6 থেকে 2 গেলে 4, এই 4 যেহেতু 15 নিচে 16 নিচে আছে 4, তাহলে এটা হলো হেক্সাডেসিমাল বিয়োগ। আরেকটা অঙ্ক দেখি, দেখো এখানে সি, এই সি, এখানে সি আছে, এখানে যেহেতু এফ বড় সি ছোট, তাহলে বি থেকে একটা দান নিতে হবে, তাহলে সি দিলাম, তার একটা 16 সি মানে 12, তাহলে 28 থেকে 15 13 মানে ডি, এই যে ডি। একটু ভালো করে লক্ষ্য করো, এখানে এ বিটা এখন এ হয়ে গেছে না, তাহলে এ, এই যে তাহলে দার একটা নিলাম 16, তাহলে এ মানে 10 16 কত? 26 থেকে ই গেলে কত? 14 12, এই মানে তো 14, এই অর্থ কি? 14, তাহলে 14 বিয়োগ দাও, তাহলে 12 মানে সি, এই যে 12 মানে সি। আবার এখানে তার নিচে এটা 9 না, এই যে 9, এখানে তার একটা নিতে হবে, 9 তার একটা নিলাম 16 25 ডি মানে 13, তাহলে 12 মানে আবার সি,
তাহলে দশমিকটা বসা দাও। এই অ্যাপটা দেখো, অ্যাপটা এখন একটা কমে গেছে, এক কমে গেলে কত হবে ই, তাহলে ই মানে 14, 12 মানে সি, সি মানে 12, তার 14 থেকে 12 গেলে কত 2, এই 2। তারপর আবার দেখো এখানে আর কোনো দান নাই, আছে নাই, ই মানে 14, বি মানে 11, 14 থেকে 11 গেলে কত 3, আবার ডি, ডি মানে 13, এ মানে 10, তাহলে ডি মানে 13, এ মানে 10, তাহলে কত থাকে 3। এটা হলো হেক্সাডেসিমাল ভিউ। এইভাবে আমরা অঙ্কগুলো করতে পারি। দেখো এই যে এখানে দেখো ই এফ মানে কত 15, সি মানে 12, 15 থেকে 12 গেলে 3, ই মানে 14, বি মানে 11, 3, ডি মানে 13, 10, এ মানে 10, তাহলে 3। এখানে দেখো সি থেকে সি গেলে 0, 0, বি থেকে বি গেলে 0, এ মানে 10, 10 থেকে 2 গেলে কত 8। এটা হলো হেক্সাডেসিমাল বিয়োগ। এভাবে আমরা অঙ্কগুলো করতে পারি। আরেকটা অঙ্ক দেখো, এফ মানে কত 15, 15 থেকে সি 12, তাহলে 3 থাকে 3। আবার ই মানে 14, ই মানে কত 14, বি মানে 11, তাহলে 3, ডি মানে কত 13, 13 থেকে 2 গেলে কত 11, 11 মানে কি বি বসাইতে হবে। কতগুলো উদাহরণ দেখি। দেখো এখানে এ বি, এটা হেক্সাডেসিমাল মান, এটা হলো অক্টাল মান। এই দুটি সংখ্যা বিয়োগ করে এবং বিয়োগফল হেক্সাডেসিমালি প্রকাশ করো। তাহলে এখানে উক্ত প্রশ্নের সমাধান বিভিন্ন করে, যেমন একটা হলো সংখ্যা দুটিকে বাইনারিতে রূপান্তর করে এবং বাইনারি বিয়োগ। আবার একটা হলো এই যে 230 সংখ্যাটিকে হেক্সাডেসিমালি রূপান্তর করে এবং সংখ্যা দুটি হেক্সাডেসিমালি বিয়োগ। তাহলে আসা যাক, প্রথমে বাইনারি, এ বি এর বাইনারি কয় বিট করে 4 বিট করে, এর মান 10, তাহলে এখানে 10 বিয়োগ 11, এই 11 একটা বাসছে, তাহলে 4 বিট করে। আবার অক্টালে বাইনারি কয় বিট করে 3 বিট করে, এই যে 2 এর 3 বিট, এই 2 এর 3 বিট, এটা 3 এর 3 বিট, এটা 0 এর 3 বিট, এটা। তাহলে এগুলো কি করলাম বিয়োগ করবো। এখন বিয়োগ করি, বিয়োগ করলে দেখো 1 থেকে 0 গেলে 1, 1 থেকে 0 গেলে 1, 0 থেকে 0 গেলে 0, 1 থেকে 1 গেলে 0, এই যে 0 থেকে 1 গেলে 1, কে থাকে 1, কেরি 1টা এখানে আসবে, কেরি 1টা এখানে আসবে, তাহলে এটা 0 হয়ে যায়। এগুলো এখানে 0, এখানেও 0, এখানে নিম্ন আনসার এটা বিয়োগ। এটা এই বিয়োগটাকে কি করবো আমরা 4 বিট করে 4 বিয়োগ নেব। যেমন এখানে 4 বিট, এই যে 4 বিট 0011, 0011, আর 1 এর জন্য 1 দিলাম, 3টা অতিরিক্ত বিট 0 দিলাম, তাহলে এগুলো এই 4 বিটের অক্টাল মান। এটা হলে তাহলে এটার মান 1, এটার মান 3, এই 13। এটা হলো হেক্সাডেসিমাল মান। আবার অক্টালটাকে বাইনারি রূপান্তর করে, দেখো এটাকে হেক্সাডেসিমাল রূপান্তর করো। প্রথমে এখানে 3 বিট নিতে হবে, এই 0 3টা বিট, 3 3টা বিট, 2 3টা বিট। এটা আমরা জানি, এটা আগে ক্লাসে শিখছিলাম। এখন এগুলাকে আবার কয় বিট করে 4 বিট করে। দেখো এখানে 4 বিট করে বার করো, এই যে 4 বিট নিলাম, এখানে 1 0 0 1, এই 4 বিট নিলাম, এগুলো হেক্সাডেসিমাল মান বসায় দাও। এটা হলো কত, এটা হলো 8, তাহলে এটার মান কত 9, 98 হলো হেক্সাডেসিমাল মান। সুতরাং আবার এই দুইটা হেক্সাডেসিমাল বিয়োগ করো। এটা হেক্সাডেসিমাল আছে একটা, আর অক্টালকে হেক্সাডেসিমাল 98 পেলাম, 98 দিলাম। এখন বিয়োগ করো, এই যে বি মানে 11, তাহলে এখানে 11 থেকে 8 গেলে 3 দিলাম। তারপর আবার এখানে বি থেকে 1, তাহলে উত্তর। তাহলে দুইটার নিয়ম একই রকম। এখন দেখো কতগুলি এমসিকিউ তোমাদের দিলাম। এ সংখ্যা থেকে এ সংখ্যা বিয়োগফল কত, তাহলে আমরা বিয়োগ করে দেখি। এই যে এখানে দুইটা 1 আছে, দুইটা 0, 1, এখন ডান দিকে লেখা আসো 0, দুইটা 0, 1,
তাহলে কত 0 0 বিয়োগ 0 0 উপরে 1 তাহলে 1000 দেখো 1000 আছে এখানে 1000 গ এখন দেখো দাদা থেকে বাবা কত ছোট তাহলে দাদা থেকে বাবা বিয়োগ করো এই যে দাদা বিয়োগ করে দেবো তোমরা আপ করবে খাতা কলম নেবে হ্যাঁ দাদা দাদা বাবা তাহলে বিয়োগ করো এই যে এ থেকে গেলে 0 ডি মানে 13 বি মানে 11 তাহলে 2 এটা 0 ডি মানে 13 বি মানে 11 তাহলে 2 তাই যে এখানে आंसर দেখি এই যে 20 তাহলে খ এখন দেখো পূর্বের মানে 1 বিয়োগ হবে তাহলে এখানে বিয়োগ করে আমরা ই এফ তাহলে পূর্ব মানে 1 বিয়োগ করো তাহলে এফ মানে 15 এফ মানে কত 15 1 গেলে 15 তে 1 গেলে 14 মানে 14 মানে কত ই তাহলে এখানে হাতে কিছু নেই কেরি নেই তাহলে এফ তাহলে এফ থাকবে ই থাকবে একদম সিম্পল তাহলে आंसर কত গ দেখো এই যে গ ই এফ ই নিচের উদ্দীপকটি পড়ো 4 ও 5 নম্বর প্রশ্নের উত্তর দাও কে নির্বাচনী পরীক্ষা আইসিটি বিষয়ে এই নম্বরটা ফেলো এটা কিসের অক্টাল নম্বর 100 অক্টাল নম্বর তাহলে आंसर উদ্দীপকের বর্ণিত সংখ্যাটির হেক্সাডেসিমাল সংখ্যা কত তাহলে এটা আমাদের বের করতে হবে যেহেতু অক্টাল এই প্রত্যেকটা সংখ্যাকে কয় বিট করে 3 বিট করে প্রথমে অক্টাল যেহেতু 0 পরিবর্তে 3টা 0 পরিবর্তে কয়টা 0 3টা 0 আবার 0 পরিবর্তে কয়টা 0 3টা 0 প্রত্যেকটা 3 বিট করে দিতে হবে আবার 1 এর পরিবর্তে 3 বিট তাহলে দেখো বামে 3টা দিলাম এখন এগুলাকে আবার 4 বিট করো এই যে 4 বিট এখান থেকে 4টা বিট নিলাম আবার এখানে কত এইটুকু তাহলে এখান থেকে দেখো এখান থেকে এটা 4 বিট তাহলে এখানে এটার মান কত আসলে এখানে 4 বিট হেক্সাডেসিমাল মান 1 2 4 তাহলে 4 না এটা দুটো 0 তাহলে 4 হবে এটা সবগুলো যেহেতু 0 0 হবে 40 কথা বুঝতে পারছো এই 40 তাহলে आंसर হবে 40 আগের সংখ্যা কত তাহলে আগের সংখ্যা বলতে এখানে কি এই যে উদ্দীপকে উল্লেখিত আগের সংখ্যা তাহলে 100 এখানে তাহলে অক্টাল বিয়োগ 100 দেখো 100 তাহলে অক্টাল বিয়োগ এই যে অক্টাল বিয়োগ 1 যেন 100 থেকে 1 বিয়োগ করলে 99 না তাহলে 99 কি 100 পূর্বের সংখ্যা তাহলে 1 বিয়োগ করে এখানে 51 মানে 8 তাহলে এখানে 8টা প্রথমে এখানে আসবে তাহলে এটা আবার এখান থেকে তার নিলে 7 হবে এখানে আবার 8 হবে এটা তাহলে এই বিয়োগ করে এখন তাহলে 8 থেকে 1 গেলে 7 এদিকে 7 আছে আর কিছু হাতে নাই কিছু নাই তাহলে 77 তাহলে आंसर কি এই যে 77 একক কাজ তো তোমরা নিম্ন অঙ্কটা অক্টাল বিয়োগ করো দলীয় কাজ খ দল এই দুটো সংখ্যা বাইনারি বিয়োগ করো খ দল দুটো সংখ্যা হেক্সাডেসিমাল বিয়োগ করো এবং বাড়ির কাজ নিম্নোক্ত সংখ্যা দুটি বিয়োগফল দশমিক বাইনারি অক্টাল হেক্সাডেসিমালে প্রকাশ করো যেমন এই দুটি একটা হলো হেক্সাডেসিমাল সংখ্যা আর একটা হলো অক্টাল সংখ্যা তাহলে এটা বিয়োগফল দশমিকে বের করবে বিয়োগফল বাইনারিতে বের করবে বিয়োগফল অক্টালে বের করবে বিয়োগফল হেক্সাডেসিমালে বের করবে এটা তোমরা অবশ্যই করে নিয়ে আসবে ভিডিও ক্লাসটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ পরিশেষে
আমার ইউটিউব চ্যানেল কালাম টিউটোরিয়াল হোমস টি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট ও শেয়ার করার জন্য অনুরোধ রইল।